বোরো ধান, কোথাও কোথাও আবার ইরি ধান বলে। কাদা থেকে শুরু করে একদম জমিতে রোপণ পর্যন্ত, সেটা বিলের জমি হোক কিংবা ডাঙার, কাদায় সার ব্যবস্থাপনা এবং কিছু কিছু সাবধানতা। বোরো ধান চাষের সমস্ত খুঁটিনাটি আজকের ভিডিওতে চাষি ভাই থাকবে। সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং যাতে করে আপনার গাছগুলো খুব তাড়াতাড়ি শিকড় ছেড়ে সার খাওয়ার উপযোগী হয়ে ওঠে, সেটা আজকের ভিডিওতে পেয়ে যাবেন। সবার আগে ধানের পাতা খোলা থেকে শুরু করা যাক। আসলে আমরা বলি পাতা খোলা, এটা ধানের বীজতলা। এখানে কটা গাছ তুললাম প্রথমে। আসুন এইবার খেয়াল করুন, এই যে চারাগুলো আপনারা তুললেন, খেয়াল করে দেখুন এখানে সব নিচে হলুদ হলুদ বড় বড় মূলগুলো ঝুলছে। এগুলো হচ্ছে পুরনো মূল। এর কথা হচ্ছে এই মূলগুলো আপনার ধান যখন লাগাবেন তখন কি ওগুলো কি কাজ করতে থাকবে, অ্যাক্টিভ থাকবে? মোটেই না। এগুলো কিন্তু আস্তে আস্তে পচতে থাকবে। আর পাশে পাশে যে ছোট ছোট সাদা মূলগুলো আছে, খেয়াল করেছেন? এই ছোট ছোট এগুলো কিন্তু অ্যাক্টিভ থাকে, কিন্তু 100% অ্যাক্টিভ থাকে না। এই গাছগুলোকে বাঁচিয়ে রাখার জন্য ওই মূলটা কিন্তু কাজ চালাতে থাকে, আর এই ধান গাছটা লড়াই করতে থাকে আপনার বেঁচে থাকার জন্য। আর তখনই ওর পাশ দিয়ে, আর গোড়ার পাশ দিয়ে গুচ্ছমূল জমিতে ছাড়তে থাকে। এবার কথা হচ্ছে, আমরা জমিতে যখন সার প্রয়োগ করব, এবার সারেরও তো একটা আপনার নির্দিষ্ট সময়কাল আছে কাজ করার, তারপরে তো সার আর কাজ করতে পারে না। তাহলে চাষি ভাই, এই সময় আমরা যে জমিতে সার প্রয়োগ করব, সেটা শুধুমাত্র জমির প্রকৃতি চেঞ্জ করার জন্য, মাটির প্রকৃতি চেঞ্জ করার জন্য, যেটা এই ধানের চারা গাছগুলোর জন্য মানে উপযুক্ত শিকড় ছাড়ার জন্য। তাহলে তার বাইরে আমরা কিন্তু কোনো প্রকারের সার দেব না। তাহলে সেই সারটা কি কি হতে পারে? যেটা মাটির পিএইচ লেভেলটা ঠিক করতে পারবে, এই শিকড়গুলো যেন খুব মানে এই গাছের গোড়াটায় যে সরু সরু শিকড়গুলো, নতুন নতুন শিকড়গুলো তৈরি হবে, সেটা ছাড়ার জন্য গাছটাকে উদ্দীপিত করবে, গাছটা তাড়াতাড়ি যাতে মাটিতে সেট হয়। তারপরে আপনি দিন গুনবেন 1 2 3 করে, এরকম করে 15 দিন পর্যন্ত। তারপরে চাষি ভাই 15 থেকে যে 21 দিন এর মাঝে আপনি মূল চাপান সারটা জমিতে দিতে পারবেন। তখন আপনার একদম পারফেক্ট একটা সুন্দর ডোজ তৈরি করে জমিতে সার দেবেন। সেটা আপনাদের পরে 21 দিনের মাথায় এর মাঝে আপনাদের সঙ্গে তুলে ধরবো। নমস্কার, আপনারা দেখছেন গ্রিন ওয়েভে ফার্মার্স ক্রিয়েশন চ্যানেল। আপনাদের সঙ্গে রয়েছি আমি সুশোভন। আর যারা প্রতিনিয়ত ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যারা নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। দেখুন, বোরো ধানের ভিডিও এই সবে শুরু করছি। এর আগে আমি বীজ নির্বাচন থেকে আর কিভাবে আপনার যে পাতখোলা বলি আমরা, অ্যাকচুয়ালি ধান যেখানে আপনারা বীজতলা তৈরি করেছেন, তার যে পরিচর্যা সেটা আমি তুলে ধরেছি। এবার বোরো ধানের জমিতে লাগানো থেকে সার দেওয়া থেকে শুরু করে এবার ধাপে ধাপে প্রত্যেকটা পরিচর্যা আপনাদের মাঝে তুলতে থাকবো। এই জন্য চ্যানেলের সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। আসুন মূল ভিডিওতে ফিরে যাই। প্রথমে বিলের জমি অথবা যে সমস্ত জমি 3-4 মাস জলের নিচেই থাকে, সেই জমির কথা দিয়ে শুরু করি। এটা আপনারা দেখছেন আমার জমি, এই পাশে আমার আপা দেখছেন, আমরা আপা বলি, বিলের মাঝখানে পুকুর মতো যেটা একটা মুখ থাকে। তো তার উপরে যে জমি আছে, আমরা প্রথমে মেশিন দিয়ে জলটা কমিয়ে নিচ্ছি। কমে নিয়ে এইবার জমিটাকে আমরা প্রস্তুতির দিকে আগাবো। চাষি ভাই, জমি আপনার ডাঙাতে হোক আর বিলে হোক, প্রথম কাজ হচ্ছে জমিটাকে লেবেল করা। অর্থাৎ জল ছাড়ার পর আপনার প্রথমে তো আলগুলো সুন্দর করে কুপিয়ে নিয়ে তারপরে ট্র্যাক্টর দেওয়া হবে, তারপরে মই দিয়ে অথবা যাই হোক আপনারা জমিটাকে প্রথমে লেবেল করে নেবেন। এই দেখুন আমাদের বিলের প্রকৃতি দেখুন, এখানে সব চারপাশে উঁচু করে পাড় বাঁধানো, মাঝে জল, এইগুলো আমাদেরকে সরিয়ে নিয়ে তারপরে জমি লেবেল করে আমাদের কিন্তু চাষের দিকে আগাতে হয়। সেই কাজটাই দেখুন করছি। চাষি ভাই, এই যে বিলের জমি যেগুলো, ধরুন 4 মাস আপনার 5 মাস যদি জলের নিচে থাকে, সেই সমস্ত জায়গায় আপনারা যদি ধান লাগান, এই মাটিতে আপনারা ভুল করেও কিন্তু প্রথমে ইউরিয়া দেবেন না, কোনো প্রকারের ফসফেট দেওয়ার দরকার নেই। মাটিতে প্রচুর পরিমাণে হিউমাস, কার্বনিক তত্ত্ব, সমস্ত মানে পুষ্টি উপাদান ম্যাক্সিমাম পরিমাণে কিন্তু থাকে। তো সেক্ষেত্রে আপনারা শুধুমাত্র পটাশ ব্যবহার করবেন, যাতে ধান গাছগুলো বড় হয়ে না পড়ে আর ধান গাছগুলোর স্ট্রেংথ যেন ভালো থাকে। এই ক্ষেত্রে বিলের জমিতে শুধুমাত্র কিন্তু ধান লাগানোর আগে আপনাকে পটাশ ব্যবহার করতে হবে, কিন্তু ডাঙার জমির চরিত্র কিন্তু অন্য হয়। সেক্ষেত্রে কি করবেন, আসুন সেটা এবার আপনাদের সঙ্গে আলোচনা করি। এই ধান চাষের ভিডিওর মাঝখানে আপনাদের অল্প একটু দেখিয়ে দিই। দেখুন সর্ষে গাছগুলো পড়ে গেছে সব,
আসলে মানে প্রকৃতির কাছে আমরা কতটা অসহায় দেখুন। এতটা সুন্দর গাছগুলো হয়েছিল, এতটা সুন্দর মোটা মোটা ফল, কিন্তু ফলনে তো একটু ব্যাঘাত ঘটবেই, কিছু করার থাকে না। খেয়াল করে দেখুন, কিন্তু এই গাছগুলো যদি না পড়তো, সোজা থাকতো, তাহলে কেমন হতো একটু কল্পনা করুন। আপনি ফলগুলো আরেকটু কাছে নিয়ে দেখায় দেখুন কেমন হয়েছে ফল। এই দেখুন, তবু মানে প্রায় ম্যাচিওরের দিকে ফলগুলো, তেমন সমস্যা হওয়ার কথা নয়। এবার চাষি ভাই, যে জমিগুলো ডাঙার জমি, যে জমিতে আপনারা বারবার ধান চাষ করে আসছেন, ঠিক সেই জমিতে কি কি সার দেবেন, মানে কাদা করার আগে আর ঠিক লাগানোর আগে, সেটাই এবার আপনাদের কাছে বলি। দেখুন, এই জমিতে আমার আমন ধান ছিল, আপনাদের সেটা আমি ভিডিওতে দেখিয়েছিলাম। এই জমিতে প্রথম যে কাজটা করব সেটা হচ্ছে সিঙ্গেল সুপার ফসফেট, এসএসপি। তো সিঙ্গেল সুপার ফসফেট আপনারা কতটুকু দেবেন, এটা অবশ্যই প্রত্যেকে দেবেন। এবার দানা সারের কথাও আপনাদের বলি। দেখুন, দানা সার ব্যবহার করবেন না সিঙ্গেল সুপার ফসফেট আলাদা আলাদা করে এইভাবে আপনারা ছেটাবেন, সেটা দেখুন ভালো করে শুনবেন। সিঙ্গেল সুপার ফসফেট আমি দেব হচ্ছে 1 বস্তা 1 বিঘাতে। যারা প্রতি বছর ধান করেন, পরপর ধান হয়ে আসছে, তারা অবশ্যই 1 বস্তা দেবেন। দাম কিন্তু এত বেশি না, আপনারা জানেন। আর ন্যূনতম আপনারা ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে 30 কেজি সিঙ্গেল সুপার ফসফেট। তাতে কি হবে, এই যে জমিগুলোতে না আপনার 3খানা খাদ্য উপাদানের চাহিদা পূরণ হবে। 1 নম্বর হচ্ছে ক্যালসিয়াম, 2 নম্বর সালফার, 3 নম্বর ফসফেট। খেয়াল করে দেখবেন 3খানা। আর একটা যেটা দিতে হবে সেটা হচ্ছে ইউরিয়া। আপনারা ইউরিয়া মোট 12 কেজি মতো ব্যবহার করতে পারেন, 12 থেকে 15 কেজি ব্যবহার করুন 1 বিঘাতে 33 শতকে। তাহলে এই দুটো সার আপনারা জমিতে ব্যবহার করবেন। কিন্তু কোনটা কখন, দেখুন, প্রথমে কালকে আমি জল ছাড়বো, জল ছাড়ার আগে সিঙ্গেল সুপার ফসফেট দেব। দেওয়ার পর একটু কাদাটা মুছতে দেব, মানে একটু নরম হবে মাটিটা। তারপরে আমি লাঙল অথবা ট্রাক্টর নেব, হ্যান্ড ট্রাক্টর অথবা লাঙল। বড় ট্রাক্টর আসবে না এখানে, কারণ চারিদিকে দেখতে পাচ্ছেন আমার ফসল রয়েছে। তো এখানে তারপরে আমি কাদা করব। এবার কাদা করার পর বেশ প্রথমে একটা লাঙল দিয়ে ফেলে রাখবো, তার 3 দিন বাদে আবার চাষ দেব। চাষ দেওয়ার পর 2 দিন রেখে দিয়ে এইবার যেদিন ধান লাগাবো সেদিন আপনি কি লাগানোর আগে হাতমই টানবেন, হাতমই টানার আগে ইউরিয়া ছিটিয়ে দেবেন। ইউরিয়া ছিটিয়ে দিয়ে তারপরে আপনি ধানটা লাগাবেন। কিন্তু যারা প্রতি বছর ধান চাষ করছেন, সেখানে একটা এক্সট্রা খাবার এখানে অ্যাড করতে হবে, যেটা মাটির প্রকৃতি চেঞ্জ করবে। দেখুন, আপনারা জানেন ফসফেট ব্যবহার করলে মাটির কাদা নরম হবে, আর মাটির ভিতরে খাদ্য উপাদান তো ওটা তো চাহিদা পূরণ হবেই। তার সঙ্গে যে জমিতে বারবার ধান করা হচ্ছে, সেক্ষেত্রে শিকড়ের বিস্তার যেন খুব সুন্দর হয়, অথবা মাটির পিএইচ ব্যালান্স যেটা, পিএইচ ফ্যাক্টর যেটা, সেটা যেন নিউট্রালে আসে, যতটা নিউট্রালে আসে। তার জন্য আপনার প্রথমেই কাদাতে আপনারা হিউমিক, ফলভিক আর কেটুও যেটা পটাশিয়াম অক্সাইড, এই 3টের যে মিশ্রণটা পাওয়া যায় সেটা আপনারা ব্যবহার করবেন। সেটা 1 বিঘাতে আপনারা ন্যূনতম 500, না হলে 1 কেজি ছিটিয়ে দিয়ে তারপরে কাদা করবেন। আসুন আমি কোনটা ব্যবহার করি সেটা আপনাদের দেখাই। ওখানে আমি ওই আলে নিয়ে এসেছি, ওখানে ফেলিয়ে রেখে এসেছি। আমি যেটা ব্যবহার করি হিউমিকের ভিতরে সব থেকে বেটার, আমার বেশি পছন্দের এবং আমি কাজ ভালো পেয়েছি যেটা, সেটা ইঞ্জিনের ইনজেক্ট। দেখুন এটা, ঠিক আছে, এটা 100 গ্রামের। কিন্তু এটা আপনারা 100 গ্রাম হলে কি হবে, এটা আপনারা মানে ম্যাক্সিমাম 3 বিঘাতে ব্যবহার করতে পারেন। ঠিক আছে, 1 বিঘাতে এটা 40 গ্রাম দিলে যথেষ্ট। দাম বেশি নয়, 160 টাকা মতো নেয় 100 গ্রাম। আর এর পরিবর্তে আপনারা এই অক্সিজেন দেখুন, এটাও সুপার পটাশিয়াম, ফলভিক, হিউমিক, এই দেখুন এটাও ব্যবহার করতে পারেন অক্সিজেন। কেমন, এই দেখুন এটা এশিয়ানের মানে এটা এশিয়ানের প্রোডাক্ট, এটা ব্যবহার করতে পারেন। বেশি উপাদান দেখুন, আমরা জিঙ্ক, সালফার এমন কোনো কিছু এখন ব্যবহার করলাম না। আরেকটা কথা বলে যে আমি প্রায় ভুলে যাচ্ছিলাম, বাড়িতে যদি সর্ষের খোল থাকে আপনারা দুটো সময়ে ব্যবহার করতে পারবেন। চাপানের সময় 21 দিনের মাথায়, অথবা এখন জমি কাদা করার সময় এখনও আপনারা সর্ষের খোল গুঁড়ো করে দিয়ে দিতে পারেন। একটা অলরাউন্ডার সার, মানে সর্ষের খোল ধানের ক্ষেত্রে ভীষণ এফেক্টিভ, আপনারা দিতে পারেন, ভালো ফল পাবেন। এটা 1 বিঘাতে আপনারা 20 কেজি ব্যবহার করুন 33 শতকে। তাহলে এই কয়টা দিয়ে আপনারা কাদা করুন, তারপরে ধান লাগান, দেখবেন বেটার রেজাল্ট পাবেন। তারপরে দিন গুনতে গুনতে 21 দিন যখন আসবে, তখন যে মূল চাপানটা, সেই সময়
আপনি ধান যেন প্রাণ খুলে খাবার খেতে পারে সেই পারফেক্ট চাপানটা দেবেন, সেটা নিয়ে বোরো ধানের ক্ষেত্রে অবশ্যই আসবো। আমন ধানে আপনাদের যেরকম 3টে বেটার চাপান দেখিয়েছিলাম, এখানেও সেটা আপনাদের দেখাবো কোনটা দিচ্ছি। চাষি ভাই, এইবার একটা পয়েন্ট আপনাদের সঙ্গে আলোচনা করি। দেখুন, অনেক চাষি ভাই আপনারা দানা সার দিয়ে আপনারা জমিতে চাষ দিয়ে থাকেন। দেখুন, আমি এটা বলছি, আপনারা অল্প একটু ব্যবহার করে দেখতে পারেন, আপনারা যেটা করছেন করুন, কিন্তু তার পাশাপাশি মানে আমি যেটা করছি সেটা অল্প একটু করে দেখুন, কোনটার ক্ষেত্রে বেটার রেজাল্ট পাবেন আপনি তারপরে আমাকে জানাবেন। দেখুন, প্রথমে আপনি যদি সিঙ্গেল সুপার ফসফেট ব্যবহার করেন তাহলে আমি বললাম 3খানা খাদ্য উপাদান পাচ্ছেন, কিন্তু এক্ষেত্রে যদি দানা সার ব্যবহার করেন, আর ইউরিয়া তো দিচ্ছি, তাহলে 4খানা খাদ্য উপাদান দিলাম মূলত এই ধান কাদা করার সময়। কিন্তু আপনি যদি ডিএপি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনি কি পাচ্ছেন? 1846 শুধুমাত্র নাইট্রোজেন আর ফসফেট পাচ্ছেন, সালফার আর ক্যালসিয়াম কিন্তু বাদ চলে গেল। তাহলে আমি কেন ডিএপি ব্যবহার করব? প্রথমে আমি ইউরিয়া দিচ্ছি, ফসফেট তো পাচ্ছি, তাহলে সেক্ষেত্রে আমার ডিএপির প্রোডাক্টটা পেয়ে গেলাম, আর সাথে সাথে আমি যে সালফার আর ক্যালসিয়াম এক্সট্রা পেয়ে গেলাম ওটা। তাহলে এই ক্ষেত্রে এই জন্য সিঙ্গেল সুপার ফসফেট যেটা ধুলো সেটা আপনারা ব্যবহার করুন, আর সঙ্গে ইউরিয়া ব্যবহার করুন। এবার চাষি ভাই জমিতে ট্রাক্টর দেওয়া হয়ে গেল, একদিন অপেক্ষা করুন, তার পরের দিন কাদাটা থিতিয়ে যাওয়ার পর জমিতে আসুন লাগানোর জন্য। আর দেখবেন মই টেনে নেবেন, প্রথমে সার টানার পর দেখুন হাত মই টানা হচ্ছে। আর জমি যদি উঁচু নিচু থাকে আপনারা এইভাবে ত্রিপল ব্যবহার করতে পারেন, 1.5 ফুট মতো করে কাটবেন, ওই আলের পাশ দিয়ে কাদার ভিতরে গুজে দেবেন, তাহলে দেখবেন আপনার জলটা ধরা থাকবে। এবার ডাঙার ক্ষেত্রে আপনারা দূরত্ব কত রাখবেন? দেখুন, এক হাতে না, আমি 2 হাতের কথা বলছি। 2 হাতের ভিতরে মোট 7খানা গোছা পুঁতবেন, প্রতিটি গোছাতে ডাঙার ক্ষেত্রে 6টা 5টা 6টা এই রকম করে চারা দেবেন। চাষি ভাই, এই যে বিলের উর্বর মাটি, এই মাটিতে ধান থেকে ধানের দূরত্ব আর লাইন থেকে লাইনের দূরত্ব কত রাখবেন, আসুন এবার সেটা আপনাদের সঙ্গে আলোচনা করি। বিলের ক্ষেত্রে চাষি ভাই, এখানে কিন্তু 2 হাতে 7টা দিলে হবে না, বিলের ক্ষেত্রে গোছা হবে অনেক বেশি, তার মানে 2 হাতে আপনাকে 6টা রাখতেই হবে। এবার 6টার বেশি যেন না হয়, 6টার কম হলে ক্ষতি নেই। দেখুন কত ফাঁকা ফাঁকা করে লাগানো হচ্ছে, আর প্রতিটি গোছাতে 4টে থেকে 5টা, সর্বাধিক 5টা, আর এদিক 4টে 5টা, এইভাবে রাখুন, কারণ বিলের মাটি অনেক শক্তিশালী হয়, অনেক উর্বর হয়। দেখুন এটা লাগানো হয়েছে, আর কত তাড়াতাড়ি এগুলো লেগে যায় আপনি মানে যারা বিলের জমিতে চাষ করেন তারা জানেন, মানে 4 থেকে 5 দিনের ভিতরে শিকড় ছাড়া শুরু করে দেয়। এই দেখুন 5 দিন হয়েছে লাগানো, এক্ষুনি আপনাদের দেখাবো এক গোছা তুলে তার শিকড়ের পরিস্থিতি দেখাবো। দেখুন চাষি ভাই, নতুন নতুন দেখুন সাদা সুতোর মতো এগুলো শিকড় ছাড়া শুরু করে দিয়েছে, যথেষ্ট বড় হয়ে গেছে, আজকে 5 দিন বয়স। দেখুন কতটা পরিমাণে ছেড়েছে, দেখেছেন? আর আগের শিকড়গুলো দেখুন সব ইনঅ্যাক্টিভ আছে, ওগুলো কিন্তু আর 2-1 দিনের ভিতরে পচে যাবে। তাহলে এই হচ্ছে ঘটনা। আর এখানে দেখুন কাঠি কটা দেওয়া আছে খেয়াল করুন, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, এখানে 6টা, কারণ দূরত্ব যে একটু বেশি, 2 হাতের ভিতরে 6টা 5.5টা এইভাবে রাখা হয়েছে। যত দিন যাবে এরকম নতুন নতুন শিকড় আরও তৈরি হবে, আর গাছগুলো এক এক দিনে কিন্তু এক এক রকম চেহারা নেবে। তো এরপরে আপনাকে দিন গুনতে হবে সেই 20 দিন। 20 দিনের ভিতরে, 15 থেকে 20 দিনের ভিতরে আপনারা মূল চাপান যেটা জমিতে দিয়ে দেবেন, দেখবেন গাছ এক এক দিনে এক এক রকম হচ্ছে। আপনাদের আবার বলি, অযথা আপনারা কোনো প্রকারের সার আগে বেশি দেবেন না, কারণ আগে বেশি দিয়ে আপনার তো লাভ নেই। পটাশ এমনি দামি সার, সেটা আপনারা পরে দেবেন। শুধু বিলের জমির ক্ষেত্রে পটাশ ব্যবহার করুন, ডাঙাতে ফসফেট আর ইউরিয়া ব্যবহার করুন, যথেষ্ট। 21 দিনের মাথায় যত ভাবনা চিন্তা আপনি ঠিক তখন করবেন। তো পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে, ভালো থাকবেন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। লাস্টে আরেকটা কথা বলি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, চাষি ভাইদের কাছে শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন।